671 কোটি টাকার ম্যাসিভ আপগ্রেডেশন, কমপ্লিটলি ভেঙে নতুন এক স্টেশন। আর আন্ডারগ্রাউন্ডে এমন আপগ্রেড হচ্ছে যেটা আপনি চোখে দেখতে পাবেন না, কিন্তু গেলে ফিল করতে পারবেন। কলকাতা মেট্রো ব্লু লাইনে কী এমন চলছে যেটা আপনার ডেইলি ট্রাভেল পুরো বদলে দেবে। আজকের ভিডিও শেষে আপনি পুরো সত্যিটা জানবেন। তো নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। আজকে আমরা কথা বলবো কলকাতা ব্লু লাইনের লেটেস্ট মেগা আপগ্রেড নিয়ে। এই লেটেস্ট আপগ্রেড জানার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইন্ডিয়ার ওল্ডেস্ট মেট্রো লাইন ব্লু লাইন এখন কমপ্লিটলি মডার্ন সিস্টেমে কনভার্ট হচ্ছে, বা কোথাও কিন্তু কাজ শেষও হয়েছে। 671 কোটি টাকার প্রজেক্ট, যার মেইন টার্গেট ফাস্ট, ফ্রিকুয়েন্ট অ্যান্ড স্মার্ট মেট্রো সিস্টেম। এইবার আপনাদেরকে এই 671 কোটি টাকার ব্রেকআপটা আগে বলি। চলুন বুঝি 671 কোটি টাকার কি হচ্ছে। গভর্নমেন্ট অফিসিয়ালি স্যাংশন করেছে 671 কোটি টাকা। তার মধ্যে 291 কোটি টাকার 7টি নতুন ট্র্যাকশন সাবস্টেশন বানানো হবে। আর বাকি যেই টাকাটা 380 কোটি টাকা, সেটা পুরো ইলেকট্রিক্যাল সিস্টেম আপগ্রেড। এই প্রজেক্টের মেইন ফোকাস হলো মেট্রোর পাওয়ার সিস্টেমকে কমপ্লিটলি আপগ্রেড করা, যাতে ট্রেন বেশিবার চালানো যায়, মানে বেশি করে চালানো যায় এবং অল্প গ্যাপে। মানে এখন যেটা 5 মিনিট গ্যাপে চলছে, সেটাকে কমিয়ে 2.5 মিনিট পর পর মেট্রো চালানো, এবং ভবিষ্যতে সেটাকে 90 সেকেন্ড পর পর মেট্রো চালানোর পরিকল্পনা মেট্রো কর্তৃপক্ষরা নিয়েছে। এবার আপনাদেরকে এই ট্র্যাকশন এবং পাওয়ার সিক্রেট সম্পর্কে কিছু জানাই। এখন একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস যেটা আপনাদেরকে বুঝতে হবে, যে কলকাতার সবচেয়ে পুরনো মেট্রো লাইন যেটি ব্লু লাইন, সেটা কিন্তু ওভারহেড ওয়্যার দিয়ে চলে না। ওভারহেড ওয়্যার মানে উপর থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার নিয়ে মেট্রো যেটা চলে, সেটা কিন্তু যেটা ব্লু লাইন সেটাতে কিন্তু চলে না। তো সেটার জন্য কী রয়েছে, এটা চলে থার্ড রেল দিয়ে, মানে লাইনের নিচে একটা এক্সট্রা রেল। এই লাইন দিয়েই আসে 750 ভোল্ট ইলেকট্রিসিটি, যার উপরে ডিপেন্ড করে পুরো মেট্রো। প্রবলেম কী ছিল, ব্লু লাইন 1984 সাল, মানে 1980 পর থেকে 1984-তে বানানো এই ওল্ড সিস্টেম লিমিটেড পাওয়ার ক্যাপাসিটি ছিল। তাই এখন কি হচ্ছে, এখন হচ্ছে 11 কেভি থেকে 33 কেভি পাওয়ার আপগ্রেড করা হচ্ছে। নতুন ট্রান্সফরমার, কেবিল, সার্কিট সিস্টেম, প্রতি স্টেশনে পাওয়ার অ্যারেঞ্জমেন্ট স্ট্রং করা হচ্ছে। সিম্পল ল্যাঙ্গুয়েজে মেট্রোকে রিচার্জ করে দেওয়া হচ্ছে জাস্ট। এইবার আপনাদেরকে একটি শকিং ও ইন্টারেস্টিং আপগ্রেড শোনাই। সেটা হলো স্টিল থেকে অ্যালুমিনিয়াম। এবার স্টিল থেকে অ্যালুমিনিয়ামটা কি, থার্ড রেল আগে ছিল স্টিল দিয়ে, এখন চেঞ্জ করে এটা অ্যালুমিনিয়াম করা হচ্ছে, এবং কিছু জায়গায় সাকসেসফুলি টানেলে করা হয়ে গেছে। এবার কেন এই চেঞ্জটা, অ্যালুমিনিয়াম বেটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এনার্জি লস কম, ট্রেন ফাস্ট স্পিড পিক আপ নেয়। রেজাল্ট, মেট্রো ট্রেন সাডেনলি মোর পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এটা একটা হিডেন আপগ্রেড, যা প্যাসেঞ্জার বুঝবে না বাট ফিল করতে পারবে। যারা আমার ইন্টারভিউটা শুনেছিলেন, যে আপনি বুঝবেন না কিন্তু ফিল করতে পারবে। এবার আপনাদেরকে এটা ইম্প্যাক্ট বোঝাই। সেটা হলো পাওয়ার আপগ্রেড প্লাস অ্যালুমিনিয়াম রেল প্লাস নিউ সাবস্টেশন। এবার এই আপগ্রেডটা পুরো কমপ্লিট হয়ে গেলে রেজাল্ট কী হবে, ট্রেন গ্যাপ 5 মিনিট ছিল, সেটা 2.5 মিনিট যেটা টার্গেট সেটা করা হবে, এবং ভবিষ্যতে সেটাকে 90 সেকেন্ড করা হবে। এবং এটা যদি হয়ে যায় তাহলে কী হবে, লেস ক্রাউড, ফাস্টার ট্রাভেল, আর ফিউচারে 90 সেকেন্ড ইন্টারভেল পসিবল। এটা অলমোস্ট দিল্লি মেট্রো লেভেলের সিস্টেম। তো এইবারে আপনাদেরকে জানাই এই কাজটি ঠিক কোথায় কোথায় কমপ্লিট হয়েছে আর কোথায় কোথায় ফেজ ওয়াইজ ধাপে ধাপে চলছে। তো ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে যেটি পুরো আন্ডারগ্রাউন্ড সেকশন, সেটা হলো নোয়াপাড়া থেকে দমদম এবং বেলেগাছিয়া থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। এবং যেখানে ধাপে ধাপে কাজগুলো চলছে, যেখানে এখনও বাকি, সেটা হলো দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, দমদম থেকে বেলেগাছিয়া, মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত। এই জায়গায় মানে সারফেস ও এলিভেটেড যে কাজগুলো, থার্ড রেলের যে কাজটা, সেটা কিন্তু এখনও পেন্ডিং। তো সেটা আশা করছি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এইবারে আসি এই ব্লু লাইনের সবচেয়ে শেষ মেট্রো স্টেশন, সেটা হলো কবি সুভাষ মেট্রো স্টেশন। এবং ব্লু লাইনের এই লাস্ট স্টেশন, যেটা কমপ্লিটলি ভেঙে নতুন করে বানানো হচ্ছে। কেন, 2025-এ প্ল্যাটফর্মে পিলারে ক্র্যাক ধরা পড়ে, এবং সেফটি ও রিস্কের জন্য স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। এখন দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত কিন্তু মেট্রো চলছে। এখন এই কবি সুভাষ মেট্রো স্টেশনে কী কাজ হচ্ছে, সেটা হলো প্ল্যাটফর্ম, রুফ, কলাম সব ডিসমেন্টেল করা হচ্ছে।
এন্টায়ার স্টেশনটাকে রিবিল্ড করা হবে। হ্যাঁ, এবার শহীদ ক্ষুদিরামে নতুন করে ট্র্যাক সিস্টেম বানানো হচ্ছে। এছাড়াও বন্ধুরা 671 কোটি টাকার প্রজেক্টের সাথে কবি সুভাষ মেট্রো স্টেশনের কোনো কিন্তু সম্পর্ক নেই। এটার জন্য আলাদা 9.5 কোটি টাকার একটি প্রজেক্ট ফ্লোট করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই তো ছিল আজকে ব্লু লাইনের বর্তমান কাজের আপডেট, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো বন্ধুরা, 671 কোটি টাকার প্রজেক্টটা শুধু আপগ্রেড না, এটা কলকাতা মেট্রোকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। ইনভিজিবল পাওয়ার সিস্টেম চেঞ্জ, অ্যালুমিনিয়াম রেল আর কমপ্লিট রিভেল স্টেশন ব্লু লাইনকে একটি অন্য রূপ দেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটি প্রেস করবেন যাতে আমি এর পরের যে কোনো আপডেট আনি আর আপনাদের কাছে চলে যায়। জয় হিন্দ, বন্দে মাতারাম।